কোনো ধরনের দুর্নীতি অনিয়ম করলে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে চান গণপূর্ত অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী। চ্যানেল আইকে তিনি বলেছেন, শুধু শহরে নয়, সমানভাবে গুরুত্ব দেবেন গ্রামের কাজেও। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে কাজের সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। নাজিব বেগ জানাচ্ছেন। সরকারি ভবন ও স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সরকারি পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, সেই সাথে নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিতে কাজ করে গণপূর্ত অধিদপ্তর। সম্প্রতি এই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী। যোগ দিয়েই গণপূর্ত অধিদপ্তরের শৃঙ্খলা মজবুত করার কথা জানিয়েছেন তিনি। শুধুমাত্র শহর ভিত্তিক না, আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত জায়গায় যাতে আমাদের কাজের ব্যাপ্তি থাকে। আমার ডিপার্টমেন্টের যে জনবল আছে সেই জনবল প্রশিক্ষিত করে তাদের অভিজ্ঞতা যাতে সঠিকভাবে কাজে লাগায় এবং আমাদের এফিসিয়েন্সি যাতে যে পর্যায়ে আছে তার থেকে আমরা চেষ্টা করব যাতে এটা বৃদ্ধি করা যায়। কেউ অনিয়ম করলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে চান গণপূর্তের প্রধান প্রকৌশলী। ট্রান্সপারেন্সি, আসলে এখানে যে বাজেট আসে এই বাজেটটা কিভাবে আমরা খরচ করি এই বিষয়ে আমরা সবসময় ট্রান্সপারেন্ট। আমরা যে ধরনের ট্রান্সপারেন্সি সর্বোচ্চ লেভেলের সেটা আমরা নিশ্চিত করতে চাই। কেউ যদি এই ট্রান্সপারেন্সির ঊর্ধ্বে চিন্তা করে সে ভুল করবে। মানুষের উপকার করাকেই মূল ফোকাস হিসেবে রাখতে চান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।